এমনকি তারা মোবাইলে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, বলছে রাস্তাঘাটে পেলে কুপিয়ে মেরে ফেলবে। এই হুমকির কিছু এই হুমকির কিছু রেকর্ড আমার ফোনে আছে, যা আমি আইনের কাছে হস্তক্ষেপ করব বা আইনকে আমি দেব। আমার আমার ব্যক্তিগত ব্যবহৃত হার্ড ডিস্ক, চেকের পাতা ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, যেখান থেকে আমার 15 বছর আগের ছোটবেলার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে তারা ছড়াচ্ছে। আমি প্রশ্ন রাখি, এতে কি একজন পরিবার, একজন মেয়ের সম্মানহানি হচ্ছে না? তাহলে প্রকৃত অশ্লীলতা কে করছে, আমি নাকি যারা এসব ছড়াচ্ছে তারা করছে? আমি ইতিমধ্যে থানায় একটি আইনি জিডি করেছি, যেখানে উল্লেখ করেছি কারা অপপ্রচারগুলো চালাচ্ছে এবং কারা আইডি হ্যাক করেছে। যদি এগুলো বন্ধ না হয়, আমি বাধ্য হব সাইবার ক্রাইমে মামলা করতে। শুধু তাই নয়, যারা আমার ছবি বা ব্যক্তিগত ডাটা চুরি করেছে তাদের বিরুদ্ধেও আমি সাইবার ক্রাইমে মামলা করব। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে অলরেডি আমার জিডি কপিটি আছে। প্রথম যে ঘটনাটি ঘটেছে সেই সেলের নাম এখানে দেয়া আছে, লাকসাব্বির। তারপরে আমাদের গাইবান্ধা নিউজ 24। তিনি কেমন সাংবাদিক আমার একটু জানতে ইচ্ছা হয়। আমার সাংবাদিক ভাইরা যারা আছেন, আমি একটু প্রশ্ন করতে চাই, তিনি একটা জিনিস না বুঝে না জেনে কেন ফেক নিউজ করলেন? তিনি আমার সাথে কথা বলতে পারতেন। তারপরে আজিজুল ইসলাম রাব্বি, তারপরে এটিএম আসাদুজ্জামান, এরকম, তারপরে মাহমুদুল রায়হান, এরকম আরো অনেকেই আছে যারা এই অপপ্রচারগুলো করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই হবে। যারা